ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় অবদান হলো অন্য ক্ষমতাবানদের বলা মা ভই, মা ভই, আমরা ক্ষীর খাবই। তোমার হাতে যদি ক্ষমতা থাকে তবে তা ছাড়াও কোনো ন্যায় নীতি সভ্যতা ভব্যতা কে কি বললো কে কি ভাবলো কিচ্ছু তোয়াক্কা করতে হবে না। একটি বৃহৎ বেশ করেছি, একটা প্ল্যাকার্ডে লিখে রাখো, আর কেউ কিছু বলতে এলে তার মুখের উপর সবাং করে সেটা মারো। কারণ এই পৃথিবী নির্লজ্জ গুন্ডার সম্পত্তি, বসুন্ধরা মস্তান ভোগ্যা। আগে লোকে এই কথা জানতো, যখন তৈমুর লং কিংবা চেঙ্গিস খাঁ কিংবা রাজ্য জয় করে যাওয়া অমর আত্মিলা এই পৃথিবীতে ঘুরে বেড়াতেন, সবাই জানতো যে হ্যাঁ ওর হাতে তরোয়াল আছে, তার মানে ক্ষমতা আছে, তাহলে ও আজকে এর গর্দান নেবে, কালকে তাকে শুলে চড়াবে, পরশু ওকে হাতি দিয়ে পিষিয়ে মারবে, তরশু ওকে কৃতদাস রাখবে। এভাবেই তো চলবে। আবার কোনো রাজা এসে যদি একে কেটে ফেলে তখন সেই রাজা এরকম করে চলবে, সবাইকে তা মেনে নিতে হবে। এটাই ব্যাকরণ। তারপর পৃথিবীতে কি হলো, কি সব কথাবার্তা, লেখালেখি, আলোচনা, বিশ্লেষণ, ফলে একটা অদ্ভুত জিনিস জন্মালো। সেটা হচ্ছে ক্ষমতাবানের চক্ষু লজ্জা। তার কাছে কৈফিয়ত চাওয়া হতো, এই তুমি ওই দেশে গিয়ে বোম ফেললে কেন, এই তুমি ওই দেশে সৈন্য নামিয়ে ওই দেশের লোকদের শোষণ করছো কেন। আরে কি আশ্চর্য, বোম আছে তাই ফেলেছে, ক্ষমতা আছে তাই বুটের তলায় পিসছে, তোর যদি মুরত থাকে তুই পাল্টা মার দে, অথবা হাত খচলে মিনমিন কর, এর মধ্যে আবার বোঝার কি আছে। ডোনাল্ড ট্রাম্প একটা বছর খুব নোবেল শান্তি পুরস্কারের জন্য এই এই করছি, একটু আমাকে দেয়া হোক ইত্যাদি ইঙ্গিত দিয়েছেন। এবছরের গোড়াতে এমন অশান্তি করে দিলেন ভাবাই যায় না। তিনি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি আর তার স্ত্রীকে বিছনা থেকে হিঁচড়ে হাত কড়া পরিয়ে আমেরিকায় নিয়ে চলে এলেন। বলছেন যে ওরা নার্কো টেরারিস্ট, মানে আন্তর্জাতিক মাদক পাচার চক্রে সহায়তা করেছেন, কিন্তু মোটামুটি সবাই বুঝছে এটা হচ্ছে অপহরণ আর ভেনেজুয়েলার তেলগুলোকে সব চুরি করে নেওয়া এর চক্রান্ত। তা করেছেন। ডোনাল্ড ট্রাম্প পরের দিন এতে পিছু হটার তো প্রশ্নই নেই, আবার মেক্সিকো, কলম্বিয়া এদের হুমকি দিয়েছেন, আবার গ্রিনল্যান্ডটাকে তো আজ বা কাল নিয়েই নিচ্ছেন, ও নিয়ে কিছু বলারই নেই। ফলে ওর সোজা কথা হচ্ছে, একদিন তাত্ত্বিকরা দেখবেন মার্কিন আগ্রাসন, মার্কিন সাম্রাজ্যবাদ কিভাবে নিজেকে বিস্তার করছে, কিভাবে নিজেকে প্রয়োগ করছে, এইসব বোঝাতে বোঝাতে একদম মুখের ফেকও তুলে ফেলতেন। দেখো এই কৌশলে, এই ছলে মার্কিন সাম্রাজ্যবাদ এইখানে এসে হাজির হচ্ছে। ট্রাম্প বলছেন সব ঢাক ঢাক গুড়গুড়ের কি আছে, হ্যাঁ করছি, বেশ করছি। এইখান থেকে লোকে প্রেরণা নিতে পারে। দেখবেন কোন নেতা বা নেত্রী কোথাও হয়তো সাধারণ মানুষের গুচ্ছের টাকা চুরি করেছে, তাকে আপনি জিজ্ঞেস করতে যান, সে বলবে না না আমি চুরি করিনি, ওইগুলো সব বিরোধীদের চক্রান্ত, তারা আমার নামে সব মিথ্যে কথা রটাচ্ছে। কেন বলো, হ্যাঁ চুরি করেছি, কোটি কোটি টাকা চুরি করেছি, বেশ করেছি, আমার মুরদ আছে আমি চুরি করেছি, তুই পারলে চুরি করে দেখা। কিংবা কোথাও কতগুলো লোককে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, আপনি বললেন না না ওগুলো আমরা করিনি, ওগুলো বিরোধীরা করেছে, আমাদের নামে চালিয়ে দিচ্ছে। না বলো, আগুন দিয়েছি, হ্যাঁ পুড়িয়ে মেরেছি, আমার ক্ষমতা আছে, আমি সেই কাজ করেছি। আসল কথা হলো যে বিবর্তনে কতগুলো নিষ্ক্রিয় অঙ্গ হয়ে যায়, মানে কতগুলো অঙ্গ আগে কাজে লাগতো ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে যায়। যেমন আমাদের কানের পেশি কোনো কাজে লাগে না, মানে কেউ যদি কান মুলে দেয় তাহলে তার কাজে লাগে, কিন্তু এমনিতে কোনো কাজে লাগে না। আক্কেল দাঁত কোনো কাজে লাগে না, অ্যাপেন্ডিক্স কোনো কাজে লাগে না, এগুলো ধীরে ধীরে খসে যাবে। তা ট্রাম্প যেটা বলছেন সেটা হচ্ছে চোখের চামড়া, এই জিনিসটা অপ্রয়োজনীয়, এটাকে নিষ্ক্রিয় করে দাও, কোনো দরকার নেই। যদি পারো চোখের চামড়া ত্যাগ করতে, তাহলে বিবর্তনের নিরিখে তুমি এগিয়ে যাবে। যদি আমরা এই কথা শুনি তাহলে দেখা যাবে যে ট্রাম্পের যে অবদান সেটা শুধু লজিক্যাল না, সেটা বায়োলজিক্যাল। কত বড় মহাপুরুষ উনি। আমরা যদি এই কথা শুনে কিছু কিছু ক্ষমতা প্রত্যেকেরই তো আছে, সেইগুলোকে প্রয়োগ করতে শুরু করি এবং কোন রকম চোখের চামড়া না রাখি, তাহলে এই পৃথিবী চমৎকার হয়ে উঠবে এবং আমরা ট্রাম্পের কাছে চিরঋণী হয়ে থাকবো।